করে আপনি কি এখন লাসা যেতে পারবেন নাকি চংকিং এয়ারপোর্টে ফিরে যাবেন। লিউ তখন কন্ট্রোলারকে বলে চংকিং এ ফিরে যাওয়া বা লাসা যাওয়া বিপজ্জনক হতে পারে, তাই আমি চ্যাংডু এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে চাই। কন্ট্রোলার তখন ক্যাপ্টেন লিউকে বলে আপনি তাহলে প্লেনটিকে 32,100 ফিট থেকে 8,400 ফিট নিচে নামিয়ে নেন, অর্থাৎ 23,700 ফিটে নেমে প্লেনটিকে ডান দিকে ঘুরিয়ে চ্যাংডু সুয়াংলিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন। এটা শুনে ক্যাপ্টেন লিউ যখন অ্যাফার্মেটিভ উত্তর দিতেই যাবে ঠিক তখনই বিকট শব্দ হয়ে ককপিটের উইন্ডোশিল্ড পুরো ভেঙে যায় আর প্রচন্ড বাতাসে জানালা দিয়ে কো পাইলট বা সেকেন্ড পাইলট জু অর্ধেক বেরিয়ে যায়। অন্যদিকে লিউ তার সমস্ত শক্তি দিয়ে তাকে ভিতরের দিকে টেনে ধরে। প্লেন এবার প্রচন্ড পরিমাণে কাঁপতে থাকে, ফলে প্লেনের ভিতরে থাকা সকল যাত্রীরা বুঝে যায় নিশ্চয়ই খুব খারাপ কিছু ঘটেছে। ককপিটের দরজা যেহেতু বন্ধ ছিল তাই কেবিন ক্রুরাও ঠিকমতো বুঝে উঠতে পারছিল না যে আসলে কি হচ্ছে, কারণ টার্বুলেন্সে কখনো এতটা কাঁপার কথা না। তারা যাত্রীদের সান্ত্বনা দেয় এবং শক্ত করে সিট বেল্ট লাগিয়ে রাখার জন্য অনুরোধ করে। থার্ড পাইলট লিয়াং এবং কেবিন ক্রুদের ম্যানেজার নান ককপিটে থাকা পাইলটদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে ককপিট থেকে কোনো রেসপন্স না আসলে তারা বুঝতে পারে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছে। এদিকে ককপিটের ভিতরে লিও এবার আস্তে আস্তে জুকে ছেড়ে দিয়ে তার আসনে বসে, এরপর পুরো প্লেনের কন্ট্রোল তার নিজের হাতে নিয়ে নেয়। প্রচন্ড বাতাসে প্লেনটি ডান দিকে ঢুলে পড়ে। এটা দেখে যাত্রীদের মনে পুরোপুরি আতঙ্ক ছড়িয়ে পড়ে আর তারা সিট বেল্ট শক্ত করে বেঁধে নেয়। এয়ার হোস্টেসরা তাদের নিজেদের জীবন বাজি রেখে সেখানে থাকা বাচ্চা এবং বয়স্কদের সাহায্য করতে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন লিউ তার সর্বোচ্চ চেষ্টা করে প্লেনকে কন্ট্রোল করার জন্য। লিউ হঠাৎ প্লেনটিকে বাম দিকে মোড় দিয়ে জুকে বাহির থেকে ককপিটের ভিতরে নিয়ে আসে। এর ফলে হঠাৎ ককপিটের দরজা খুলে যায় এবং প্রচন্ড বাতাস ভিতরে ঢুকতে থাকে। অতিরিক্ত বাতাসের চাপে ভিতরে থাকা সবকিছু ওলট পালট হয়ে যায়। যাত্রীরা ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, এমনকি এয়ার হোস্টেসরাও এক একজন সিটকে পড়ে যায়। ঠিক তখনই তাদের সকলের সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে আর এয়ার হোস্টেসরা অনেক কষ্ট করে যাত্রীদের অক্সিজেন মাস্ক পরাতে সাহায্য করে। অন্যদিকে চ্যাংডু এয়ারপোর্ট কন্ট্রোলার কন্ট্রোল রুমের ম্যানেজারকে ডেকে বলে স্যার, সিচুয়ান 8366 বিমানটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। পাইলট বলেছে তাদের প্লেনের উইন্ডোশিল্ডে ফাটল ধরেছে, তাই আমি প্লেনটিকে 8,000 ফিট নিচে নামিয়ে ডান দিকে ঘুরিয়ে চ্যাংডু সুয়াংলিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে বলেছি। কিন্তু প্লেনটি 32,000 ফিট উচ্চতায় প্রচন্ড গতিতে বাম দিকে ঘুরে তিব্বতের দিকে এগিয়ে যাচ্ছে। প্লেনের ভিতরে অক্সিজেনের লেভেলও লো হয়ে যাচ্ছে, এতে তো প্লেন ক্র্যাশ করতে পারে। আমি ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ক্যাপ্টেন কোনো রিপ্লাই দিচ্ছে না। প্লেনের সাথে রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, শুধুমাত্র রাডারের সাথে কানেকশন আছে। এটা দেখে কন্ট্রোল রুমের ম্যানেজার সাথে সাথে আশেপাশে সকল এয়ারপোর্টে ইনফরমেশন পাঠিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই সকল এয়ারপোর্টের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়। প্রতিটি প্লেনের শিডিউল পরিবর্তন করা হয়, টেক অফ করা সকল প্লেনকে হোল্ড করে দেওয়া হয়, এমনকি আকাশে উড়ন্ত সকল প্লেনের রোড চেঞ্জ করে দেওয়া হয়। ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য চ্যাংডু সুয়াংলিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে খালি করে দেওয়া হয়। সেই সাথে পুলিশ, ফায়ার সার্ভিস,